লক্ষ্য উৎকর্ষ। লক্ষ্য লেখাপড়ায় নতুন উদ্ভাবনী কৌশল বের করা। এই লক্ষ্যে একই ছাতার তলায় মুর্শিদাবাদ, মালদা ও বীরভূম সহ একাধিক জেলার সিবিএসই বোর্ডের স্কুলগুলির যৌথ সংগঠন সহদয়ায় প্রথম বার্ষিক অনুষ্ঠানে উঠে এলো শিক্ষায় উৎকর্ষের সন্ধান। রবিবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদ কালচারাল হলে সহদয়া স্কুল কমপ্লেক্স মুর্শিদাবাদ অ্যানুয়াল ডে 2025 এর থিম ছিল রাইজিং টুগেদার ফস্টারিং ইনোভেশন। কি জানালেন সহদয়া স্কুল কমপ্লেক্সের প্রেসিডেন্ট তথা বহরমপুর মাউন্ট লিটারা জি স্কুলের প্রিন্সিপাল ডক্টর মানব কুমার দে। আজকে সহদয়া স্কুল কমপ্লেক্স মুর্শিদাবাদের অ্যানুয়াল ডে সেলিব্রেশন হচ্ছে। এটা প্রথম সেলিব্রেশন। আমরা মুর্শিদাবাদের সহদয়া সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল যতগুলো আছে সেগুলো মিলে আমাদের সহদয়া কমপ্লেক্স তৈরি হয়েছে এবং এটা আমাদের ফার্স্ট অ্যানুয়াল ডে। কিন্তু আমরা একসঙ্গে এক ছাতার তলাতে এই অ্যানুয়াল ডে প্রোগ্রামটা করছি। সমস্ত যে 20 স্কুলস আছে আমাদের সহদয়া মেম্বার, তাদের বাচ্চাদের ট্যালেন্ট শোকেস করার জন্য এটা আমাদের একটা আদর্শ জায়গা এবং এটা আমাদের প্রথম বছর। আমরা আশা করব প্রত্যেক বছরই আমরা এরকম প্রোগ্রাম করতে পারবো, কারণ আমাদের একটা ডিউটি, আমরা ফিউচার সিটিজেন তৈরি করছি, তাদের ট্যালেন্ট আমাদের এক্সপ্লোর করতে হবে। অ্যান্ড উই অল টিচার্স আর বেসিক্যালি ম্যান মেকার্স অ্যান্ড ন্যাশন বিল্ডার্স। আমরা চাইবো আমাদের স্টুডেন্টরা ন্যাশন বিল্ডিং করুক, তাদের ভ্যালুস ক্রিয়েট করুক। শুধুমাত্র অর্থ উপার্জন করলে তো হয় না, ভ্যালুসগুলো থাকতে হবে। তারা সহানুভূতির সাথে, মনুষ্যত্বের সাথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক, এটা আমরা আশা করব। এর যে আগের যে সাফল্য, এর যে আগের ইতিহাস অনেক মানুষই জানে না। আর এখনকার বাচ্চারা মুর্শিদাবাদ থেকে বেরিয়ে সারা পৃথিবীতে অনেক কিছু নাম করছে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, মুর্শিদাবাদের যে বাচ্চারা পরে পড়াশোনা করে তারা প্রতিষ্ঠা পাবে নিজের জায়গাতে, তাদের মুর্শিদাবাদে ফিরে এসে মুর্শিদাবাদের জন্য কিছু করা দরকার এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের নাম এবং ভারতবর্ষের নাম উজ্জ্বল করা দরকার। আর এই স্টুডেন্টরাই পারবে, তারা তো আগামী ভবিষ্যৎ। আমাদের তাদের দিকে তাকিয়েই আমাদের পথ চলা এবং আমরা নিরলস প্রচেষ্টা করব এটা। এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিভা তুলে আনতেই এই উদ্যোগ বলে জানালো জেলা শিক্ষা আধিকারিক ডক্টর এশা ঘোষ। আমি আশা করব যে এটা এদের প্রথম বছর, পরবর্তী বছরগুলোতেও এরা একইভাবে নিজেরা একত্রিত হয়ে এই প্রোগ্রামটা করবে এবং এটা আমাদের মুর্শিদাবাদের এডুকেশনের ক্ষেত্রেও খুব হেলদি একটা ব্যাপার। কারণ শুধু কম্পিটিশন নয়, কোলাবোরেশনও স্কুলগুলোকে এগিয়ে নিয়ে যাবে এবং ওদের মধ্যে একটা খুব ভালো কম্পিটিশন অ্যাজ ওয়েল অ্যাজ কোলাবোরেশন থাকবে। সো আই উইশ অল অফ দেম বেস্ট অফ লাক। বাচ্চাদের সবসময় যে বার্তাটা দেওয়ার থাকে, কারণ স্কুল জীবনের মতন সবচেয়ে ভালো সময় নেই, তাই আমরা যে কজন এসেছিলাম সবাই বাচ্চাদের বলেছি স্কুল জীবনটাকে তারা ভালোভাবে উপভোগ করুক, শুধু পড়াশোনা নয়, তার সাথে নিজেদের মধ্যে কিছু ভ্যালুস গড়ে তুলুক এবং আরও এক্সট্রা কোকারিকুলার অ্যাক্টিভিটি যেগুলোকে তারা নারিশ করতে পারে, নার্চার করতে পারে, সেটার জন্য খুব ভালো একটা সুযোগ, ভালো প্ল্যাটফর্ম রয়েছে। তো তারা এটা ব্যবহার করে এগিয়ে যাক, এটাই আমরা চাই। বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের নিয়ে তাদের প্রতিভা বিকাশ ও মানসিক বিকাশ কিভাবে আরও বৃদ্ধি করা যায় এবং আগামী দিনে তারা যাতে উন্নতির শিখরে পৌঁছাতে পারে সেই লক্ষ্যেই এই আয়োজন বলে জানালেন লালবাগ সেন্ট স্টিফেন্স আইকনিক স্কুলের প্রিন্সিপাল অনামিকা দত্ত। আমরা এটা প্রথমবার আমাদের এই 20টা স্কুল নিয়ে আমরা আজকে অ্যানুয়াল ডে করছি এই জেলা পরিষদ হলে, যেটা আমাদের একটা প্রথম উদ্যোগ। বাচ্চাদের একটা বড় স্টেজ দেওয়া আমাদের উদ্দেশ্য, তাদের প্রতিভা আমাদের বের করা আমাদের উদ্দেশ্য, আর তার সাথে হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার আর টিচার অফ দ্য ইয়ার, এই দুটো ঘোষণা আর তাদেরকে সম্মানিত করা, এটা হচ্ছে আমাদের আজকের কার্যক্রম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সন্দীপ সান্যাল, রাজেন্দ্র সাহা, ময়ূরী দত্ত, প্রজ্ঞা রহমান, ইমতাজুল হোসেন, রুকসানা সুলতানা, কে জয়সওয়াল সহ বিশিষ্টেরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আহ্বান জানান, শিশুদের ওপর চাপ দেবেন না। অভিভাবকদের বলবো, শিশুদের প্রতি নরম হন, ওদের নিজের মতো বাড়তে দিন। এখানে বাচ্চার গার্জেন, টিচার্স, প্যারেন্ট সবাই আছে এবং এটা খুব শুনতে এটা আমরা তো এখন ফিল করি অ্যাজ গার্জেন, আমরা নিজেরা ফিল করি বাচ্চাদের উপর একটা খুব সবসময় একটা প্রেশার থাকছেই। বাচ্চারা এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এই বাবা মা, আমাদের স্কুল, সব দিক দিয়ে একটা চাপ বাচ্চারা সবসময় ফিল করছে। আমার যেটা বক্তব্য সেটা যে বাচ্চাদেরকে এই শৈশবকাল, এই স্কুল জীবন
যেন ওরা খুব উপভোগ করে, খুব আনন্দ করে কাটায়। এবং গার্জেনদেরকেও সেটাই বলার চেষ্টা করলাম যে আপনারাও বাচ্চাদের উপর অহেতুক কোনো প্রেশার দেবেন না। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।